আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি দেখাবো একটু স্বাস্থ্যকর একটি সালাদ, প্রোটিন সালাদ। তো এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে কিছু পরিমাণ পানি দিয়েছি, দিয়ে পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন এখানে দিয়েছি ফুলকপি দিয়েছি কিছু পরিমাণ, আর দিয়েছি ব্রকলি দিয়েছি কিছু পরিমাণ। এটাকে আমি 80% এর মতো সিদ্ধ করব। এটা আর সাথে দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ। অল্প করে একটু লবণ দিয়ে দিব। তারপর এটা যখন সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে এটাকে পানি ঝরিয়ে নিব। প্রথমে এটাকে আমি ধুয়েছি, এজন্য পরে আর ধোয়ার দরকার নেই। তারপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে 1 চা চামচ পরিমাণ মতো বাটার দিয়েছি। বাটারটা আর চুলার আঁচটা রেখেছি আমি মিডিয়ামে। বাটারটা যখন গলতে শুরু করবে এরপরে এটার সাথে দিয়ে দিব আমি রসুন কুচি। এখানে আমি গোটা একটি রসুনকে কুচি করে নিয়েছি। তারপরে রসুনটাকে আমি একটু পরিমাণ নেড়ে চেড়ে এটার সাথে দিয়ে দিব আমি একটু মুরগি দিয়ে দিব এখানে 250 গ্রামের মতো। মুরগিটাকে আমি হাড় ছাড়া কেটে নিয়েছি, একটু চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে এটার সাথে দিয়ে দেবো আমি সয়া সস। এখানে আমি 2.5 থেকে 3 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। এখানে আমি সয়া সসটা দেওয়ার পরে অবশ্যই চেষ্টা করবেন লবণটা একদম খেয়াল করে দেওয়ার জন্য, কারণ এখানে সয়া সসের মধ্যে লবণাক্ত থাকে, এই জন্য একটু দেওয়ার চেষ্টা করবেন খুবই খেয়াল করে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব এখানে জিরা আর ধনিয়া গুঁড়া 2 চিমটি করে দিয়েছি আমি। জিরা গুঁড়া 2 চিমটি, ধনিয়া গুঁড়া 1 চিমটি পরিমাণ দিয়ে এটার সাথে আমি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে এখন এটাকে 15 মিনিটের মতো এটাকে আমি রান্না করব। তারপরে সাথে দিয়ে দিব আমি এটার সাথে রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে দিব হাফ চা চামচের মতো। 15 মিনিট ভাজার পরে মুরগিটা তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু চিকন করে পাতলা করে কেটে নেওয়া ছোট সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি এটার সাথে আমি। তারপরে এটাকে আমি আবার 3 থেকে 4 মিনিট এটাকে আবার নাড়বো-চাড়বো। তারপরে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কলি। এখানে আমি গ্রিন পেঁয়াজ কলিটা ইউজ করেছি। 2 থেকে 3টা একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে এটার সাথে দিয়েছি। তারপরে এটাকে আমি 2-3 মিনিটের মতো এটার সাথে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এটার সাথে আমি সিদ্ধ করা বা ভাপ দেওয়া সেই ব্রকলি আর ফুলকপিটা দিয়ে দিব। তারপরে এটার সাথে দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আবার একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে দিয়ে দিব লম্বা করে 2টো কাঁচামরিচ দিয়ে দিব। অলমোস্ট রান্নাটা আমার শেষ হয়ে গেছে। 2টো কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। এই পর্যায়ে চুলা আঁচটা খুবই নরমালে রাখবেন, একদম লো হিটে রাখবেন। তারপরে চুলা থেকে নামিয়ে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। আর পরিবেশনের সময় একটা ডিম আমি এটার সাথে দিয়ে দিচ্ছি। ব্যাস, এই খাবারটা আপনি রাতের খাবারেও খেতে পারেন বা ইফতারেও খেতে পারেন। এটা অসম্ভব মজাদার। এরপর আমি একটু এটার সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। ছোট একটি লেবু স্লাইস করা কেটে নেওয়া সেটাকে আমি রস এটার সাথে দিয়ে দিচ্ছি। আর এটা আপনারা যারা ডায়েট করেন তারাও খেতে পারবেন, নরমাল সবাই খেতে পারবেন। আর এইভাবে যদি খেতে না চান তাহলে আপনারা এটার সাথে একটা রুটি দিয়েও খেতে পারেন। খুবই মজাদার এই
সালাদটা অবশ্যই আপনার বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।